আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আমার ভর্তা লাভার আপু ভাইয়াদের জন্য খুবই দারুণ একটা ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম। আশা রাখছি আমার আজকের এই ভর্তা রেসিপিটা আমার ভর্তা লাভার আপু ভাইয়াদের কাছে ভীষণ ভালো লাগবে। তো ঝাল ভর্তাটা তৈরি করার জন্য আমি আগেই শিলপাটা দিয়ে নিলাম শুকনা মরিচ আর পরিমাণ মতো লবণ। এখন লবণের সাথে শুকনো মরিচগুলো খুব ভালো করে একটু শিলপাটা বেটে নিব। আরেকটা কথা বলছি, আমি কিন্তু আগের মতো আপনাদের মাঝে পুরো রেসিপি শেয়ার করতে পারি না, কারণ আমার ছোট্ট একটা মেয়ে আছে। দেখা যায় মেয়েকে আমার সময় দিতে হয়, যার কারণে এখন আগের মতো ভিডিও শেয়ার করতে পারছি না। দয়া করে আপনারা কেউ আমাকে ভুলে যাবেন না, আমি যখন সময় সুযোগ পাবো অবশ্যই আপনাদের মাঝে কোনো না কোনো রেসিপি শেয়ার করব। আপনারা একটু আমাকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন, বেশি বেশি করে সাপোর্ট করবেন, তাহলে আমি আমার এই ছোট ইউটিউব চ্যানেলটা একদিন অনেক বড় করতে পারবো। তো এই যে দেখুন, আমি কিন্তু একদম মিহিন করে শিলপাটায় শুকনো মরিচগুলো বেটে নিয়েছি। তারপর এখন আমি গোটা রসুনগুলো ভালো করে বেটে নিলাম। এখন আমি দিয়ে নিচ্ছি বেশি করে পেঁয়াজ কুচি। অবশ্যই আপনারা হয়তো এই ভর্তাটা অনেকেই খেয়েছেন, শুকনো মরিচের লাল লাল ভর্তা। আমার তো লাল লাল ভর্তা দেখে এখনই জিভে পানি চলে আসছে, ভাবছি কখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো পেঁয়াজটাও কিন্তু মিহি করে বেটে ফেলেছি। এখন আমি দিয়ে নিচ্ছি আমের আচার। শুকনা মরিচের এই ঝাল ভর্তায় চেষ্টা করবেন যে কোনো টক জাতীয় জিনিস দিয়ে তৈরি করতে, তাহলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে। একটু ঝাল লাগবে, একটু টক টক লাগবে, ভীষণ ভালো লাগবে খেতে। জলপাইয়ের দিন আসলে জলপাই দিতে পারেন, আমের দিন আসলে কাঁচা আম দিতে পারেন, বা জলপাই না থাকলে, কাঁচা আম না থাকলে চেষ্টা করবেন জলপাইয়ের আচার বা তেঁতুল বা আমের আচার দিয়ে কিন্তু এই শুকনো মরিচের ঝাল ভর্তাটা তৈরি করতে। দেখুন ভর্তাটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন ভর্তাগুলো আমি খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি ভর্তাগুলো একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। আর যখনই এই লাল মরিচের ভর্তাটা তৈরি করবেন চেষ্টা করবেন পাটায় একটু গরম ভাত মাখিয়ে খেতে, তাহলে কিন্তু আরও ভীষণ ভালো লাগবে। কেমন হয়েছে আমার আজকের এই শুকনা মরিচের লাল লাল ঝাল ভর্তা অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।